রুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এই সিভিক ভলেন্টিয়ার পদের ক্ষেত্রে তোমরা আবেদন কীভাবে করবে, তোমাদের বয়স, বেতন এবং আবেদনপত্র কোথা থেকে ডাউনলোড করবে, কীভাবে জমা করবে, সমস্ত কিছু A to Z জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে থাকো। তো অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের তরফ থেকে। এখানে নোটিফিকেশন নাম্বারও তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং এই নোটিফিকেশনে তোমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এত দ্বারা জানানো আছে যে পূর্ব মেদিনীপুর দীঘায় যে নবনির্মিত জগন্নাথ মন্দির কমপ্লেক্স তৈরি হয়েছে, সেখানে কিন্তু এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্যই কিন্তু এই জেলার শূন্য পদে দেখতে পাচ্ছ 100 জন দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের জন্য কিন্তু একটি বড় সুযোগ রয়েছে, 100 জন সিভিক ভলেন্টিয়ার পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করতে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও ডিটেলসগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে। কী বলা হয়েছে দেখতে পাচ্ছ যে আগ্রহী প্রার্থীরা দীঘা এবং দীঘা মোহনায় উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে 5টার মধ্যে তোমরা কিন্তু দীঘা এবং দীঘা মোহনার উপকূলীয় থানা থেকে তোমাদের কিন্তু আবেদনপত্রটি তোমরা কিন্তু সংগ্রহণ করতে পারো এবং সংগ্রহণ করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারো, তোমাদের থানায় যেতে হবে না। তো এখানে বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে 19/5 রয়েছে, 19/5 অর্থাৎ 19এই দেখতে পাচ্ছ মে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে বিকেল 5টা পর্যন্ত। এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তা কিন্তু গ্রহণ করা হবে না। তো আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা ও মানদণ্ড থাকতে হবে। কী কী তোমাদের ইনস্ট্রাকশন বা এলিজিবিলিটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ বলে দেওয়া হয়েছে যে বয়স কিন্তু অবশ্যই প্রথমত তোমাদের আবেদনকারীর 1/1/2025 তারিখ থেকে তোমাদের মিনিমাম 20 বছর তোমাদের হতেই হবে। ম্যাক্সিমাম এখানে উল্লেখ করে না, তো মিনিমাম তোমাদের কিন্তু 20 বছর হতে হবে। ম্যাক্সিমাম মোটামুটি মনে ধরে রাখো তোমাদের 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারো। শিক্ষাগত যোগ্যতা মিনিমাম তোমাদের কিন্তু 8ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 8ম শ্রেণী মার্কশিটও তোমাদের থাকতে হবে। এবং খেলাধুলায় দেখতে পাচ্ছ ভালো ফলাফল করেছেন এবং এনসিসি ক্যাডেট বা বয় স্কাউট বা এনএসএস গাইড বা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ইত্যাদির অভিজ্ঞতা আছে, অথবা ড্রাইভিং টেকনিশিয়ান, কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারী অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের এই সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে এক্সট্রা, তারা কিন্তু অনেকটাই এই নিয়োগ প্রক্রিয়াতে ছাড় পেয়ে যাবে। আবেদনকারীকে পূর্ব মেদিনীপুর দীঘা বা দীঘা মোহনার উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া শুধুমাত্র পূর্ব মেদিনীপুর দীঘা এবং দীঘা মোহনার উপকূলীয় থানার যারা প্রার্থী রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারো, অর্থাৎ অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। এমন কিছু নির্দেশাবলীও এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ পূরণ করা আবেদন ফর্ম সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেটের স্বপত্রিত কপি, অর্থাৎ আবেদন ফর্মের সাথে তোমাদের প্রতিটি ডকুমেন্টের জেরক্স করে এবং সাথে সেলফ অ্যাটেস্টেড করে নিজেদের সাইন করবে, সাথে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার ঠিকানা প্রমাণপত্র সহ জমা দিতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় এরকম কোনো অপরাধমূলক রেকর্ড কিন্তু থাকা চলবে না। যাদের রেকর্ড রয়েছে অপরাধমূলক থানাতে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আগ্রহী প্রার্থীরা দীঘা থানা ও দীঘা মোহনায় উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদন অর্থাৎ অ্যাপেন্ডিক্স এতে তোমাদের কিন্তু আবেদনপত্র দেওয়া রয়েছে, এই নোটিশে আমি তোমাদের দেখিয়ে দেবো এবং সেই নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে জমা করবেন, অর্থাৎ তোমাদের কিন্তু সেই নিজস্ব দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এই দুই থানার মধ্যে যে কোনো একটি থানাতে তোমরা কিন্তু আবেদনপত্রটি জমা করবে। পূরণ করা আবেদনপত্রটি তাদেরকে আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানায় জমা দিতে হবে, অন্য কোনো থানায় জমা দেওয়া যাবে না। কিন্তু এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিস্তারিত নির্দেশাবলীও কিন্তু ভালোভাবে পড়ে নিতে বলা হচ্ছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন করার জন্য কোনো রকম কোনো ফিস নেওয়া বা বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। এবং জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যাচাই করা হবে। তারপর যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু সাক্ষাৎ করার সময়, তারিখ আর জায়গা জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউ অথবা এক্সামিনেশন কোথায় হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের পরবর্তীতে নোটিশে জানিয়ে দেওয়া হবে। এরপর তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই নোটিশের নিচের দিকে এটি একটি ইংলিশে দেখতে পাচ্ছ এই নোটিশটি রয়েছে। তো নিচের দিকে চলে আসলে তোমাদের কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশনটি আমি তোমাদের পরে বলে দিচ্ছি। প্রথমত তোমাদের আবেদন ফর্ম কোথায় হবে তোমাদের দেখে এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্ক্রল করলে একদম লাস্ট পেজের দিকে তোমরা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপেন্ডিক্স এ, এখানে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে।
নেম অফ দ্য পুলিশ স্টেশন, অর্থাৎ তোমরা যে পুলিশ স্টেশনে তোমাদের রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটি তোমরা এখানে মেনশন করো, তোমাদের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে এখানে তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করবে। এরপর তোমাদের যে নাম রয়েছে সিম্পল একটি ফর্ম, তোমাদের নামটি ক্যাপিটাল লেটারে লিখবে, তোমাদের জেন্ডার, তোমাদের বয়সের দেখতে পাচ্ছ এখানে লিখে দেবে ডেট, মান্থ, ইয়ার, ফাদার্স নেম, মাদার্স নেম। এরপর তোমাদের কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রেজেন্ট তোমাদের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, প্লিজ অ্যাটাচ জেরক্স কপিজ অফ সার্টিফিকেট। 8 পাশে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে, সেটা কিন্তু জেরক্স করে দিতে হবে সেলফ টেস্ট করে। এরপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে এবিসিতে তোমরা কিন্তু মেনশন করে দেবে, এবং নিচের দিকে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্রিমিনাল কেস রয়েছে কিনা, এখানে অবশ্যই কিন্তু তোমাদের নো করতে হবে, এখানে কিন্তু তোমাদের রাইট করতে হবে। এরপর তোমাদের কিন্তু ডিক্লারেশন, এই ডিক্লারেশনটি কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিগনেচার করবে, এখানে ডেট প্লেস বসাবে, এবং নিচের এই পোর্শনটা কিন্তু অফিস থেকে ইউজ করবে, তাই তোমাদের কিন্তু নিচে কোনো হাত দেবে না। তো ফিল করার পর সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দীঘা থানা এবং দীঘা মোহনা থানায় কিন্তু তোমরা কিন্তু জমা করবে। তো এই আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য তোমরা কী করবে, তোমাদের যে ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো, অথবা আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ডিরেক্ট চলে এসে নিচের দিকে তোমরা স্ক্রল করবে, স্ক্রল করলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমরা একটি অপশন দেখতে পারবে যে ইম্পর্ট্যান্ট লিঙ্ক, ইম্পর্ট্যান্ট লিঙ্কের এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটি রয়েছে, এই যে প্রথমত দেখতে পাবো রিক্রুটমেন্ট নোটিশ 8/5/2025, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এই নোটিফিকেশনে তোমরা কিন্তু ক্লিক করবে। এই নোটিফিকেশনে ক্লিক করে তোমাদের মোবাইলে কিন্তু পিডিএফ আকারে তোমাদের এই আবেদন ফর্ম সহ এই নোটিশটি ডাউনলোড হয়ে যায়, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন ফর্মটি প্রিন্ট করে তোমরা কিন্তু ফিল করতে পারো। তো এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কেমন? তো তোমরা এইভাবে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবে। সিলেকশন প্রসিডিওর তোমাদের প্রথমত বলে দিই, সিলেকশন প্রসিডিওরে তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্ট উইল কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দেয়ার রেসপেক্টিভ পুলিশ স্টেশন, এবং এরপর সাবমিট সেম আফটার প্রপারলি ফিলিং সেম দ্য সেম পুলিশ স্টেশন। দ্য সিলেকশন অফ সিভিক ভলেন্টিয়ার ফর এনরোলমেন্ট উইল বি ডান বাই দ্য প্রসেস অফ ইন্টারভিউ দ্বারা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নেওয়া হবে বাই সিলেকশন কমিটি কনসিস্টিং অফ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর, চেয়ারম্যান, 1 এডিশনাল এসপি এবং 1 ডিওয়াইএসপি। তো তোমাদের কিন্তু ইন্টারভিউ থ্রুতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিয়োগটি করা হবে, এখানে বলে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে। এবং আফটার স্ক্রুটিনি তোমাদের আবেদন ফর্ম জমা করার পর তোমাদের কিন্তু ফর্মটি দেখতে পাচ্ছ তোমাদের ভেরিফাই করা হবে, স্ক্রুটিনি করার পর এলিজিবল ক্যান্ডিডেটদেরকে কিন্তু তোমাদের যে ডেট রয়েছে, টাইম রয়েছে, ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে 50 মার্কস থাকবে, কেমন? এবং 50 মার্কের এখানে সিলেবাসও তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের 10 মার্কসের উপর, অ্যাপটিটিউড ফর কমিউনিটি সার্ভিসের জন্য 15 মার্কস, মেন্টাল অল্টারনেটের জন্য দেখতে অ্যালার্টনেসের জন্য থাকবে তোমাদের কিন্তু এখানে 15 মার্কস, এবং স্পেশাল স্কিল তোমাদের থাকতে হবে, দেখতে পাচ্ছ 10 মার্কস থাকবে তোমাদের, 2 মার্কস পার স্পেশাল স্কিল অ্যাজ নোটেটেড প্যারা, অর্থাৎ তোমাদের যে এখানে মেনশন করে দিয়েছিল একটু আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম, সেখানে তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকলে, তোমাদের যদি তোমাদের এনসিসি যদি তোমাদের ক্যাডেট কোনো করার সার্টিফিকেট থাকে সেই হিসেবে তোমাদের কিন্তু 2 মার্কস করে প্রতিটি বিষয়ে তোমাদের থাকবে। তো টোটাল কিন্তু এই 50 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউ সিলেকশন করা হবে। এবং এখানে বলা আছে দেয়ার উইল বি অ্যান অ্যাপেক্স কমিটি অ্যাট দ্য স্টেট লেভেল কম্প্রিমাইজিং ডিজি আইএসবি, অত একটি কমিটিও থাকবে, সেখান থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিসাইড করা হবে তোমাদের ফাইনাল সিলেকশন প্রসেসটি। এবং এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ভলেন্টিয়ার উইল হ্যাভ কোনো রকম কোনো ক্লেম তোমরা করতে পারবে না এমপ্লয়েবিলিটি ইন পুলিশ অর এনি আদার ডিপার্টমেন্টে, ইচ সাজ ভলেন্টিয়ার উইল বি পেড অ্যান্ড তোমরা কিন্তু অনারিয়াম বেসিসে দেখতে পাচ্ছ একটি রেট হিসাবে তোমরা কিন্তু একটি স্যালারি পেয়ে যাবে, কেমন? এবং ইচ ভলেন্টিয়ার উইল বি অ্যাসাইন 1 আইডি নো অ্যাট দ্য টাইম অফ ইন্ডাকশন, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটি আইডি দেওয়া হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ সাবমিশন কীভাবে করো সেটা কিন্তু আমি তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম, তোমাদের সমস্ত ফর্মটি ফিল আপ করে তোমাদের যে দীঘা থানা এবং দীঘা মোহনা উপকূলীয় থানাতে তোমরা কিন্তু যে কোনো একটিতে তোমাদের জমা করতে পারো। এবং তোমাদের কিন্তু প্রমাণপত্র হিসেবে তোমাদের দেখতে পাচ্ছ যে পুলিশ স্টেশন জুরিসডিকশন পূর্ব মেদিনীপুর এপিক কার্ড, আধার কার্ড যে কোনো একটি তোমাদের জমা করতে হবে, সাথে কিন্তু তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের 8 পাস সার্টিফিকেটে দেখতে হবে, অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু দিতে পারো, অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ হিসেবে তোমাদের কিন্তু 8 পাস অথবা 8 পাসের থেকে উপরে তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেটও তোমাদের কিন্তু দিলে চলবে, এখানে বলে দেওয়া হয়েছে। এবং সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এনসিসি তো বয় স্কাউট, এনএসএস, গাইডস, সিভিল ডিফেন্সে, তারা কিন্তু তোমাদের সার্টিফিকেটটি দিয়ে দেবে।
তো এইভাবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি দিবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একজন ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একবারই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবে বা একবারই তোমরা কিন্তু ফর্মটি জমা করতে পারবে। এবং তোমাদের আবেদন ফর্মের সাথে তোমাদের ডাটায় যদি কোথাও কোনো রকম মিসম্যাচ থাকে তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল করে দেবে, এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে অ্যাডমিশন টু ইন্টারভিউ প্রসেস উইল বি পিওরলি প্রফেশনাল সাবজেক্ট টু ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনালি তোমরা নিয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও করানো হবে। কেমন? তো এলিজিবল ক্যান্ডিডেটটা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 19 দেখতে পাচ্ছ মে বিকেল 5টা পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা আবেদন ফর্মটি ফিল করে জমা করবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তার সাথেও কিন্তু এই নিউজটি শেয়ার করে দেবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।